চলুন শোনা যাক এক অদ্ভুত ভূতের গল্প, ভালোবাসার আর সেই সাথে অপরাধবোধেরও। গল্পটা সুজয়কে নিয়ে। সে ছুটছে বাড়ির দিকে যাওয়ার শেষ ট্রেনটা ধরার জন্য। একটা অচেনা হাত তাকে টেনে তোলে। কামরাটা একদম ফাঁকা, শুধু কালো শালে ঢাকা একজন বসে। হঠাৎ সেই আগন্তুক এমন কিছু বলে যা ছিল সুজয়ের মনের এক গভীর অনুশোচনার কথা। সুজয় তো অবাক, এই লোকটা জানল কি করে? এ তো শুধু দাদুই জানতেন। আগন্তুক জানায় সে নাকি দাদুর বন্ধু প্রহ্লাদ। দাদুই নাকি তাকে সব বলে গেছেন। সোনারপুর জাংশন আসতেই কামরার সব আলো দপ করে নিভে গেল। একেবারে ঘন অন্ধকার। আলো ফিরতেই সুজয়ের চোখে পড়ল ভয়ঙ্কর একটা দৃশ্য, ঠিক মেঝের ওপর। আগন্তুকের পায়ের কাছ থেকে শালের নিচ দিয়ে চুইয়ে পড়ছে গাঢ় লাল রক্ত। ভয়টা কিন্তু এখানেই শেষ নয়। রক্তের উৎসটা যখন স্পষ্ট হল, আসল আতঙ্কটা তখন শুরু। আসলে আমাদের লোককথায় ভূতেদের চেনার এটাই কিন্তু একটা বড় লক্ষণ, উল্টো করে থাকা পা। ভীষণ ভয় পেয়ে সবটা মিলিয়ে দেখতে সুজয় চুপি চুপি ফোন করে ওর মামাকে। ফোনের ওপার থেকে যা শুনল তাতে ওর রক্ত হিম হয়ে গেল। লোকটার গল্পটা ডাহা মিথ্যে। নামখানা স্টেশনে ট্রেনটা থামতেই সুজয় দেখে সেই লোকটা নেই, একেবারে উধাও। কিন্তু অন্ধকারের ভেতর থেকে সেই কণ্ঠস্বরটা আবার ভেসে এলো ওকে শ্মশানের পথ দেখাতে। লোকটা কি করে জানল যে বাড়ির সবাই শ্মশানে? ওর কাছে তো কোনো ফোনও ছিল না। এরপরই সেই চূড়ান্ত মুহূর্তটা এলো। হাঁটতে হাঁটতে লোকটা হেসে গা থেকে শালটা ফেলে দিল। আর কোনো আগন্তুক নয়, এক জ্যোতির্ময় শরীর। আর সেটা আর কেউ নন, স্বয়ং সুজয়ের দাদু। দাদুর আত্মা বলে সে দেহ ছেড়ে এসেছে শুধু সুজয়কে পথ দেখিয়ে আনতে, শেষ দেখাটার জন্য। এটাই ছিল তার শেষ ভালোবাসা, যাতে অপরাধবোধে ভোগা নাতিটা শেষমেশ শান্তি পায়। কাজ শেষ। দাদুর সেই আত্মাও ধীরে ধীরে মিলিয়ে গেল রাতের অন্ধকারে। শেষ বিদায়ের জন্য ভালোবাসা ঠিক কতটা পথ যেতে পারে? গল্পটা এই প্রশ্নই রেখে যায়।